রাবণ শেষ হয়ে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডে খবর ছড়িয়ে দাও, এখন এই রাবণের রাজত্ব আমার। তুই এখনো ভুল ধারণা বেঁচে আসছিস। তুই জানোস না রাবণ কার আন্ডারে কাজ করতো। তুই এখন দেখবি রাবণকে মারার পর কি এই প্রতিশোধটা কি উল্টে উঠে দেখা যাবে কে জিতে এই খেলায়, তুই না আমি। কার সময় কত দূর যায় দেখা যাক। হ্যালো বস, আপনি কোথায়? আমি তো বাইরে। কেন? আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, আমার গোপন অফিসে আসো, তাড়াতাড়ি করে আসো, আমার কাজ আছে। ওকে বস, আমি আসতেছি। বস, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখন তো রাবণকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, রাবণের কোনো খোঁজ খবর নাই। আসলে রাবণকে ছাড়া তো কোনো কাজ করা যাচ্ছে না। সারাদিন শুধু রাবণ 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 ছাড়া আর কোনো কাজ নেই তোমার। বস, আপনি আমাকে যাই করেন না কেন, কিন্তু আপনি তো জানেন রাবণ অনেক কিছু এমন অনেক বড় বড় রিক্সের কাজও করতে পারে। আগে যেভাবে করতে, এখন ওকে ছাড়া তো কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। রাবণ ছাড়া সব কাজই সম্ভব। আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে কাজ করবা। রাবণের কথা আমি শুনতে চাই না। শুনো, রাবণকে আমি মেরে ফেলেছি। আমার অবাধ্য চলে গেছিল, সেজন্য রাবণ শেষ হয়ে গেছে। আর এখন মাফিয়া ওয়ার্ল্ডের কিং হলো আমি। স্যার, আপনি এটা কি করলেন? স্যার, আপনি যে কি করলেন? আপনি রাবণকে মেরে ফেলছেন। রাবণ বেশি অবাধ্য। রাবণ 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 রাবণ। ভাইয়া, একটা কথা ছিল ভাইয়া। ভাই, অ্যাড্রেসটা কোথায় জানেন? এটা এদিকে হতে পারে। হ্যাঁ ভাইয়া, কোথায়? হ্যালো, হ্যাঁ স্যার, এখানে তো স্যার রাবণের লাশ নেই স্যার, পাওয়া যাচ্ছে না এখানে। একদম স্যার, একদম পুরো মাড়ি, মনে হয় কেউ সরাই ফেলছে। এখন কি হবে স্যার? কি বলো? স্যারও তো ইনফরমেশন দিল। এই একটু আগে ইনফরমেশন দিলে বডি এইভাবে উধাও হতে পারে কীভাবে? দাঁড়াও, আমি স্যারকে কন্ট্যাক্ট করে দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, স্যারের মোবাইল অটো প্রিন্ট? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা তো নুবল স্যারের চশমা। এটা তো রাতুল স্যারকে দিতে হবে। আপডেট কি স্যার? আপডেট তো খারাপ স্যার, এখানে নুবল স্যারের চশমা হয়েছে। কোথায় পেয়েছো? স্যারকে এতক্ষণ কল দেওয়ার পর অর্ডার পেয়েছে। কোথায় পেয়েছো চশমাটা? চশমাটা স্যার বাইরে পেয়েছিলাম। বাইরে? হ্যাঁ। স্যার কি আমাদের অফিসের সামনে থেকে কিছু? চলো এখন অ্যাকশন নিতে হবে, চলুন। তোমার মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি, তাড়াতাড়ি করে দেখো। কিরে অফিসার, আপনাদের বসে চশমা পেয়ে আতঙ্কে পড়ে গেছেন নাকি? ওই দেখেন
বস এখন আমার কাছে কিডনা। এত তাড়াতাড়ি রাবণ মরবে না। রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয় তাহলে আমার নতুন ভাবে রামায়ণ লিখতে হবে, আর সেটা আপনারাও চান না, আমিও চাই না। পারলে আপনাদের স্যারকে খুঁজে দেখা, এত তাড়াতাড়ি আপনাদের স্যারকে আমি মারবো না। পারলে খুঁজে বের করেন। ওরা মনে করেছে রাবণ মরে গেছে। রাবণ এত সহজে মরে না, মরে যেত তাহলে তো রামায়ণের সৃষ্টি হইল না। ওরা কি মনে করছে রাবণ আবার ফিরবে? রাবণ যখন ফিরবে ভয়ঙ্কর দেখে ফেলবে, আমাদের জীবনকে আমি নরক করে ছেড়ে দেবো। ও জানে না আমি কত যে ভয়ঙ্কর। মাধুর পড়া চিনে নাই, আসছি আমি তোদের জীবনে মহাকাল হয়ে। তোরা অপেক্ষা করে তোদের জীবনে শেষ জীবনটা বেঁচে নি তোরা। তোদের জীবনে কাল করতে স্যার স্যার অনুপম স্যারের সাথে রাবণের কি সম্পর্ক? কেন? অনুপম স্যারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। উনি কেসটা হ্যান্ডেল করছিল ওই জন্য তো। কিন্তু স্যার রাবণ তো মরে গেছে, তো অনুপম স্যারকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? রাবণ তো মরে গেছে, রাবণ লাশটা পাওয়া যায় না। এটা একদম কনফার্ম করতে পারতেছি না যে রাবণ মরে গেছে। তার মানে রাবণে আবার অনুপম স্যারকে কিডন্যাপ করছে? হয়তো এটা আমাদেরকে তদন্ত করতে হবে। তাহলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি রাবণের ফাইলটা নিয়ে আসো। আচ্ছা স্যার। স্যার এটা রাবণের ফাইল। তুমি এক কাজ করো, আমরা ভিকটিম যে অবন্তিকা ফার্স্ট ভিকটিম, ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে নিয়ে আসো। ওকে আচ্ছা স্যার। কেন? আমি সিএডির থেকে আসছি, আপনার সাথে কিছু কথা বলার আছে। বলেন। অবন্তিকার খুনের ব্যাপারে তদন্ত করার জন্য আসছি। অবন্তিকার খুনের ব্যাপারে? ও তো মারা গেছে। কিন্তু ওখানে ফাইল খুলছি, ফাইল খোলার মধ্যে এখানে কিছু ঝামেলা আছে দেখা যাচ্ছে, আর আমাদের স্যারকেও পাওয়া যাচ্ছে না। অনুমান স্যারকে আসলে কথা হচ্ছে, আমার কথা শুনেন, আসলে কথা হচ্ছে আমি সিএডির কাজ ছেড়ে দিয়েছি যে আজ থেকে প্রায় 4 বছর আগে। এখন আবার এখানে আমার যাওয়া এটা কেমন দেখাচ্ছে, আপনি নিজ থেকে একটু বলেন না। আর বিষয়টা হচ্ছে যে অবন্তিকা তো মরে গেছে, আর এই ব্যাপারে এখন তো এই বিষয়টা আনা ঠিক ভালো দেখাচ্ছে। কিন্তু আমাদের স্যার তো, কিন্তু স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। স্যার যখন বলছে আচ্ছা ঠিক আছে দেখি, চলো দেখি। আচ্ছা চল বলে। তুমি তাহলে অবন্তিকার ভাই? হ্যাঁ কেন? না, তোমার বোনের তো খুন হয়েছে জানো? সে তো জানি। তুমি রাবণ নামে কাউকে চিনো? রাবণ বলতেছেন যে রাবণ কে? রাবণ নামে তো কাউকে চিনি না। তোমার বোনের সাথে কারো কি দুশ্মনী ছিল, শত্রু ছিল?
আমার তো এ বিষয়ে জানা নাই। না তোমাকে জিজ্ঞেস করতেছি কারণ তোমার বোনে যেখানে কিনেছে সেখানে একজন সিগনেচার দিয়ে গেছে রাবণ। চিনো হাতের লাগা বুঝো কার থেকে হাতের লাগা কারোর সাথে মিল পাচ্ছ তুমি? তোমার চেনা পরিচিত হয়েছে? হ্যাঁ, এখন তো হাতের লেখা দিয়ে কেউ বুঝবো আসলে রাবণ নামে তো এমন কাউকে আমার জানা পরিচিত নেই। আপনি একটা হাতের লেখা দেখাচ্ছেন, এটা দিয়ে আমি কীভাবে ধরতে পারি? একটু মাথায় জোরকাটা তোমার বোনের সাথে কারোর শত্রুতা আছে কিনা একটু মনে করে দেখো, এটা আমার জন্য উপকার হবে। আমাদের স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বোনও মৃত। এখন আপনারা বলতেছেন রাবণের সাথে কী ধরনের আশি বিষয়, এখন তো কি বলবো বুঝতে পারতেছি না। কারণ রাবণ নামে তেমন একটা কেউ আমার বোনের সাথে শত্রুতা ছিল বলে মনে হয় না, বা এই ধরনের কোনো আশি বিষয় আছে আমার মাথায় আসতেছে না। আপনি কি সজীব নামে কাউকে চিনেন? আপনি একবার বলতেছেন রাবণ, একবার বলতেছেন সজীব। এখন সজীব আপনি বারবার বলতেছেন, এখন কি বলবো? সজীব রাবণ এগুলা কে? আসলে তো সজীব নামে আমি কাউকে চিনি না। রাবণ নাম ডিপার্টমেন্টে আগে কাজ করে গেছেন, আপনি এখানে সিনিয়র, আপনি জানেন কোঅপারেট করলে ভালো হয়। আমরা আশা করবো আপনি কোঅপারেট করবেন আমাদের সাথে। তখন তো আপনাদের ফাইল দেখছিলাম, আপনি রাবণের টিভিটা প্রথম শুরুতে হ্যান্ডেল করছিলেন। এখন আমি তো আসলে ডিপার্টমেন্ট ছাড়ছি 4 বছর আগে। হ্যাঁ, বুঝেন একটু, 4 বছর আগে যখন ছাড়ছিলাম তখন এই রাবণ নামে কেসটা ফার্স্টলি আমি হ্যান্ডেল করছিলাম। হ্যান্ডেল করার পরে অনুপম স্যার যে ছিল, আপনার তো জানার কথা আশা করি, হ্যাঁ, উনি তখন আমাকে পরবর্তীতে আর কি মানে এই কেসটা হ্যান্ডেল করতে মানে দেয় নাই আর কি। অনুপম স্যার আপনাদেরকে যে গল্পটা বলেছিলেন সেটা ছিল অর্ধেক। এখন শুনুন পুরো গল্পটা, শুনে চোখ কপালে তুলে ফেলবেন। বস, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা। বস, আমি এই কাজটা আমি ছেড়ে দেবো। মানে এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না। হঠাৎ করে এমন কেন কথা বলতেছিস? হঠাৎ করে বলতেছি স্যার, আমি এই কাজটা করতাম, আমি জীবন অনেক রিস্ক হয়ে গেছে। বুঝছি, তুমি কি কারো প্রেমে বলছো নাকি? মানুষ ভালোবাসলে তখনই কাজটা ছেড়ে দিতে চায়। এই কাজে অনেক লাভ, সেটা তুমি নিজেও ভালো করে জানো। বস, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, কি জানেন? আমি প্রেম ভালোবাসা সেটা আমি বিশ্বাস করি না। কারণ ঠিক আছে, আমি বুঝছি আপনি আমার সব কিছু ধরে ফেলতে পারছেন, কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা আমার এই কাজগুলো আমার টোটালি ভালোবাসে না। আচ্ছা, তাই বলে কাজটা ছেড়ে দিবে? হ্যাঁ, ছেড়ে দেবো। এটাই তোমার শেষ কথা? এটা আমার শেষ কথা, ফাইনাল কথা। তোমার অস্ত্রটা জমা দিও। বস, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, যখন থেকে আমি আন্ডারওয়ার্ল্ডে চলে আসছি তখন থেকে আপনার হাত ধরে আমি সারা আমি চট্টগ্রাম আমি সব কিছু হ্যান্ডেল একাই করছি, আপনাকে কিছু করতে দিইনি। একটা আফসোস থাকবে কি আপনার কাছ থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু আমি এই কাজ থেকে সরে যাচ্ছি কারণ আমি এখানে ভিতরে আমার কোনো কাজ নেই, এখানে ভিতরে আমি আমার এই জীবনের রিস্ক। যখন আমার লাইফ একটা মেয়ে চলে আসছে, ও আমাকে হাত ধরে জোর করে যখন বলছে, আমি ওর কথা রেখে আমি সব কিছু আপনাকে দিয়েছি। আমি এই জায়গায় আমি থাকছি। একটা কথা শুনে রাখো, তুমি এই কাজটা যখন ছেড়ে দিয়েছো, তোমার সাথে আজকে থেকে আমার শত্রুতা শুরু হলো। মানেন? আপনার থেকে যদি মারতে ইচ্ছে করে মানেন। এত তাড়াতাড়ি তোমাকে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। যাও। আচ্ছা, ঠিক আছে স্যার। ও আচ্ছা, প্রেম করতেছো জানা? রাবণ প্রেম করতে যায়, তার জন্যে আমার থেকে কাজ ছেড়ে দিচ্ছে। ওকে শেষ করতে হবে, কিন্তু এভাবে না। ওকে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে মারাই দিই, কিন্তু কীভাবে? আইডিয়া। ওর একটা বন্ধু আছে না, শান্ত, ওকে কল করবো, তার দেখি। শান্ত, শুন। হ্যাঁ বল। দেখ, আমি সবসময় অবন্তিকাকে সময় দিতে পারতেছি না, কাজের অনেক চাপ। কাজটা ছেড়ে দেয়, কোন দিন মরবি এই কাজের জন্যে। কাজটা ছাড়া যাবে না। তুই আমার অবর্তমানে অবন্তিকার খেয়াল রাখিস আর বলিস ওকে অনেক ভালোবাসি। भोला भाला था, सीधा सादा था, मैं तो नादान था। दुनियादारी से होश
यारी से मैं तो अनजान था, लगी चोट ऐसे मेरे भोले दिल पे बिखर सा गया टूट के। অবন্তিকা তো শেষ হয়ে গেল, এবার প্রান্ত শেষ হওয়ার পালা। আর প্রান্ত শেষ হলে রাবণ আমার কাছে আসবে, আর তখনই রাবণ শেষ হয়ে যাবে। রাবণের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। রাবণের বন্ধু এখনো বাঁচিয়ে আছো? তুই রাবণের বন্ধু বেশি বন্ধু বন্ধু করতেছিলি না আমাকে, তোকে মেরে কি অবস্থা করে দেখবে, তোকে মেরেছে আমরা, এখন তোকে তুই মেরে ফেলবো আমি। কিছু করার নাই, রাবণকে মারার জন্য তোকে মারতে হবে, আমাকে আমার মারতেই হবে, কিছু করার নেই। ভেরি সরি, লাস্ট এখান থেকে গাইড করতে হবে, নাহলে সমস্যা আছে। এখানে পুঁতে দিব। গার্লফ্রেন্ডকেও মেরে ফেলেছি, ওর বন্ধুকেও মেরে ফেলেছি, এবার রাবণকে মারতে হবে, তারপর আমি মাফিয়া ওয়ার্ল্ডের কিং হব। এবার রাবণ আসুক, দেখি রাবণ কোথায় যায়। হ্যালো, হ্যাঁ বলে। হ্যাঁ কি সমস্যা? কখন? ওকে ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। বলো ভাই, কি অবস্থা ভাই, কি সমস্যা হয়েছে রে ভাই? ভাই ও কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই, কে মারছে ভাই? আমি যখন আন্ডারওয়ার্ল্ড থেকে যখন চলে আসতে চাইছিলাম, ও আমার গার্লফ্রেন্ডকে আমার নিজের হাতে মেরে ফেলছে। এখন ও আমি যখন ওর পর্দাটা ফাঁস করতে চাইছিলাম, তখন সে আমাকে মতো মেরে ফেলতে পেরেছে। কি আমি বেঁচে গেলাম। এখন থাক, এগুলো পরে হবে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ভাই। অ্যাম্বুলেন্স, হ্যাঁ কোথায় অ্যাম্বুলেন্স? ভাই অ্যাম্বুলেন্স। शिकायतें कभी न की, लबों पे सौ सवाल थे, सहे गए सितम तेरे, दीवाने हम कमाल थे, मर ही जाएंगे न रहना इस ख्याल में, जाओ छोड़ के मुझे तुम मेरे हाल पे, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में, सब है कबूल सिर झुका के मंजूर कर, तुम्हारी खुशी है मेरी हार में, तेरा कसूर था या मेरा कसूर, पर टूटा तो दिल है तेरे प्यार में। আবার থাকবো, প্লিজ কষ্ট করে আবার আসেন। আশা করি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য আর কি। ওকে স্যার, দেখো স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এটা কোথায়, এখানে কোথার থেকে আসলাম আমি? শেট, একজন অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল, এরপর আর আমার কিছু মনে নেই, কি কিডন্যাপ হয়ে গেছে। শেট ম্যান, কিন্তু এটা কে করেছে? রাবণ। কিন্তু রাবণকে তো আমি মেরে ফেলেছিলাম। ও শেট, রাবণের বাচ্চা। ওই রাবণটা যদি বেঁচে থাকে তাহলে আমার পর্দা ফাঁস হয়ে যাবে।
আমার চশমাটা কোথায়? ও শিট, চশমাটা পকেটে আটটা ছিল। এখান থেকে বের হতে হবে। আর রাবণের বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে শেষ করতে হবে রাবণের বাচ্চা। ও শিট, बदला 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 रावण लेगा बदला। অফিসার, তোকে না একবার মেরে ফেলেছিলাম, আবার কেমনে বেঁচে গেছিস? রাবণকে মারাতে সোজা কথা নাকি? রাবণ দিতে শুরু করে তার রাবণ তো শুধু একটাই ডায়লগ, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয়, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দেয়, একদিন রাবণ করতে করতে নিজের নামই ভুলে যাবে। শুনে রাখ, তুই যদি কলিযুগের রাবণ হোস, আমি কলিযুগের রাম নাও হতে পারি, কিন্তু কলিযুগের বিভীষণ নিশ্চয়ই হবো। সেই বিভীষণকে মেরে ফেলার সব টেকনিক আমার থেকে জানা আছে। আচ্ছা তাহলে শুরু কর, এবার দেখি তুই মরস না আমি মরি, দেখি। আয় আয়, অফিসার কেমন লাগছে তোমার আমার সাথে বাঙালিতে আসবার? দেখ শুনে রাখ, রাবণকে মারা এত সোজা কথা না, তো আজকের মতো ছেড়ে দিলাম, যা। আমি এভাবে হারতে পারি না, আমি হারতে পারি না, তোকে শেষ করতেই হবে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? বিশ্বাসঘাতকতা তুই করেছিস, তুই আমার আন্ডারে কাজ করে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, তোরা বেঁচে থাকার অধিকার নেই। বাছা দেওয়ান